আমার নবীর কান মুবারকটা আলকামারের মুখের কাছে নিলেন। আলকামারের মুখের কাছে নেওয়ার পর যখন দেখতেছেন আলকামার অনেক চেষ্টা করতেছে কালেমা পড়ার জন্য, কিন্তু আলকামারের জবান দিয়ে কালেমা আসে নাই। আলকামার নবীরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি তো অনেক চেষ্টা করতেছি কালেমা পড়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, কিন্তু আমার জবান দিয়ে তো কালেমা আসতেছে না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার আবু বকর, ও আমার বেলাল, ও আমার উমর, ও আমার উসমান, তোমরা তাড়াতাড়ি আমার কাছে আছো। আমার আলকামারের তো কালেমা পড়তে পারতেছে না। তোমরা তাকায় দেখো, আলকামারের মা, আলকামারের বাবা, আলকামার আত্মীয় স্বজন তারা আসেনি। দৌড়িয়া গেলেন বেলাল। বেলাল দৌড়িয়া গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আলকামারের বাবা নাই, কিন্তু আলকামারের মা এখনো জীবিত আছে। আমার নেই বলে আবু বকরকে পাঠালেন, উমরকে পাঠালেন। ও উমর, ও আবু বকর, তোমরা আলকামারের মার কাছে যাও, গিয়ে বলো তোমার সন্তান আলকামার তো স্বর্গাতের মধ্যে পড়ে গেছে, কিন্তু কালেমা পড়তে পারতেছে না। আমার আলকামার যদি কালেমা না পড়তে পারে, তাহলে তো আলকামার বেঈমান হয়ে মারা যাবে। ও সাহাবী, তোমরা দেরি কইরো না, যাও যাও, তোমরা আলকামারের মার কাছে যাও। আলকামারের মার কাছে দৌড়ে গেল। দৌড়ে গিয়া বলতেছো, আলকামারের মা, আপনার সন্তান আলকামার স্বর্গাতের মধ্যে পড়ে গেল, কিন্তু কালেমা পড়তে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, অনেক চেষ্টা করলো, কিন্তু আপনার সন্তানকে কালেমা পড়তে পারে নাই। আলকামার মার কাছে যখন গেল, রে বাবারা, আলকামারের মা বলেন, ওই সন্তান আমার গর্বের সন্তান, ওই সন্তান আমার আদরের সন্তান, ঠিক ওই সন্তান আমার আদরের সন্তান, কিন্তু ওই আলকামার স্বর্গাতের মধ্যে পড়ে আছে, আমি মা কি করব? নবী বলতেছেন, ওই সন্তানের মাটারে তোমরা আমার কাছে আইনা দাও। আলকামারের মাকে সাহাবীরা বললেন, মা, আপনার সন্তানের কালেমা পড়তে পারে নাই, আপনি যাওয়ার জন্য আমার নবী আমাদেরকে পাঠাইছে। আলকামারের মা বললেন, না না না, আমি যাইতে পারবো না। সাহাবীরা দৌড়ে এলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আলকামারের মা না করছে, আসতে পারবে না। আলকামারের মা আসতে পারবে না। সঙ্গে সঙ্গে আমারই বললেন, একটা কাজ করো, যদি আলকামারের মা উনাকে মাফ না করে, আলকামারের মা যদি উনাকে মাফ না করে, আমার আল্লাহ আলকামারকে মাফ করবে না, আমি মাফ করব না। একটা কাজ করি, আমার আলকামারকে দুনিয়ার আগুন দিয়ে আমি ছুঁড়ে, দুনিয়ার আগুন দিয়ে পুড়ে আমি ছাই করে দিব। আলকামারের মার কাছে ওই কবরটা গেলেন। আলকামারের মারে গিয়ে বলতেছেন, ও আলকামারের মা, আপনি যদি আপনার সন্তানকে যদি মাফ না করেন, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, তাহলে আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন, এই দুনিয়ার আগুন দিয়ে আপনার সন্তানকে পুড়ে ফেলবে, ওই দুনিয়ার আগুন দিয়ে আপনার সন্তানকে জ্বালিয়ে দিবে। আলকামারের মা ওই কথা শুনিয়া দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে আইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, শুনেছি আমার আলকামারকে বুঝি আপনি ফুড়ে দিবেন, আমার আলকামারকে বুঝি দুনিয়ার আগুন দিয়ে ফুড়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য? আমারে বললেন, ও আলকামারের মা, দুনিয়ার আগুন তো সামান্য আগুন, আপনার সন্তানকে যদি আপনি মাফ না করেন, আপনার সন্তানের যদি কালেমা নসিব না হয়, আমার কালেমা পড়ে যদি আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় না হয়,
আপনার সন্তানকে আমি নবীর সুপারিশ করতে পারবো না, আপনার সন্তান বেঈমান হয়ে মারা যাবে। আপনার সন্তান যদি বেঈমান হয়ে মারা যায় তাহলে তো হাসরের বিচারের দিন মাপ পাইবে না, আপনার সন্তান তো জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর জ্বলতে হবে। ওর মা, আমি সিদ্ধান্ত করে নিলাম, আমি সিদ্ধান্ত নিলাম আমার ওই আলকামার যেন জাহান্নামের আগুনে আমার আলকামারকে না পুড়ে, এই জন্য আমি আমার আলকামারকে দুনিয়ার আগুন দিয়ে আমি পুড়ে ছাই করে দেব। মা, তুমি যদি তোমার সন্তানদের যদি মাফ না করো। আব্বা জানদারে কোন বলেন তো, এমন কোন মা আসেনি সন্তানদের যদি দুনিয়ার আগুন দিয়ে পুড়ে দেই মা রাজি হবে? আলকামারের মা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সন্তানদের মাফ করে দিলাম। আমার নবী বললেন, মা মাফ করেছো, ঠিক আছে, বলো তো আপনার সন্তানে কি করেছিল আপনার সাথে? আলকামারের মা বললেন, নবীজি গো, আমার এই সন্তান উনার বিবির কথা শুনিয়া, উনার স্ত্রীর কথা শুনিয়া আমার সাথে এমন একটা বেয়াদবি করেছিল, ওই দিন আমার সাথে অনেক বড় ঝগড়া করেছিল। ওই কষ্টটা, ওই ব্যথাটা আমি মা এখনো ভুলতে পারি নাই। কন্যা আল্লাহু আকবার। আমি মা এখনো ভুলতে পারি নাই। আমি আজকে সন্তানকে দুনিয়ার আগুন দিয়ে পুড়ে দিবাই বলে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে মা যখন মাফ করে দিলেন, মাফ করে দেওয়ার সাথে সাথে আমার নবীজি আলকামারের কাছে গিয়ে যখন আলকামারের কাছে গিয়ে যখন কালেমা পড়ালেন, সঙ্গে সঙ্গে আলকামারের জবান খুলে গেল। আলকামারের জবানে কালেমা পড়ে মুসলমানের মতন, ইমানদারের মতন মৃত্যু করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যুবক ভাইরা, আমরা এই ঘটনা থেকে শিখতে পারলাম, যদি মা বাবার সাথে বেয়াদবি করা হয়, মক্কা মদিনার ইমাম সাহেব যদি আপনি হন, এই বাংলাদেশের শুধু নয়, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন, আর মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, আল্লাহ মাফ করে নাই, রাসূলও মাফ করে নাই। নবীজির সাহাবী হইয়া আলকামার মা মাফ না করার কারণে কালেমা নসিব হই নাই। আপনি আমি তো একজন সাধারণ মানুষ, তাহলে ওই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আরেকটি ঘটনা আমি ধরলাম। মা বাবার সাথে যারা সব ব্যবহার করেছে, মা বাবাকে যারা ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, তাদের স্থান কেমন হয়েছে? আমার আব্বা জানরা গভীর মনোযোগ, আমরা নাম শুনেছি সবাই, ওয়াইস কুরুনি এমন একজন মার পাগল ছিলেন। ওয়াইস কুরুনি এমন একজন মার ভক্ত ছিলেন। ওয়াইস কুরুনি এমন একজন এতিম সন্তান ছিলেন। ওয়াইস কুরুনির বাবা ওয়াইস কুরুনিরে ছোট রেখে মারা গিয়েছিলেন। যাদের মা বাবা দুনিয়াতে ছোট অবস্থায় মারা যায়, তারা বুঝে কত কষ্ট, মা বাপ কেমন দম, তারা বুঝে আব্বা জানেরা। ওয়াইস কুরুনির বাবা উনাকে ছোট অবস্থায়, নাবালক অবস্থায় রেখে মারা যায়। ওয়াইস কুরুনির মা অনেক গরিব ছিলেন। ওয়াইস কুরুনি অনেক গরিব ঘরের একজন সন্তান ছিলেন। গভীর মনোযোগ। আবার যুবক ভাইয়েরা, ওয়াইস কুরুনি মার এমন পাগল ছিলেন, বাবা মারা যাওয়ার পর ওনার বয়স হতে 7 থেকে 8-9 বছর হবে। মারে বললেন, মা আমার ভাবা নাই, আমি আর পড়ালেখা করব না, কে আমাদের সংসারের খরচ চালাবে? মাগো, আমি পড়ালেখা বাদ দিয়ে রোজগার করব। মা বলেন, না না রে বাবা ওয়াইস কুরুনি, আমার একটি মাত্র সন্তান, তুমি আর কোন সন্তান নাই। বাবারে, দরকার করে আমি ঘুরে ঘুরে কাজ কাম করে আমি তোমারই পড়ালেখা করাইব। ওয়াইস কুরুনি বললেন, মা তুমি আমি থাকতে কষ্ট করবা, আমি এটা সহ্য করতে পারবো না। মা না 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 না, আমি এটা সহ্য করতে পারবো না।
ওয়াসকুরনির মা বলে, না রে বাবা, তুমি ছোট মানুষ, তুমি কাজ করে আমারে খাওয়াইবা, আমি এটা মানতে পারবো না। ওয়াসকুরনি বললেন, ঠিক আছে মা। ওয়াসকুরনি মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে গেলেন। সকাল বিকাল পড়ালেখা করে, আর মার দুইটা বালা ছিল, একটা বালা বিক্রি করিয়া ওয়াসকুরনি একটা দোকান দিলেন। সকাল সন্ধ্যায় পড়ালেখা করে, আর মধ্যবর্তী সময়টা দোকানের মধ্যে ব্যবসা করে। কোনো মতে মাকে নিয়ে দোকান চালাইয়ে তারা ব্যবসা শুরু করতেছে, আর দোকানের মাধ্যমে কোনো মতে তাদের সংসারটা চলতেছে। এইভাবে কয়েক মাস চলে গেল। ওয়াসকুরনি ওইদিকে আলিফ বা তা এইভাবে পড়ালেখা করে, আর মাকে নিয়ে সংসার চালানোর জন্য ওই ছোট একটা দোকান দিয়েছিলেন। ওই দোকানের মধ্যে বেচা কিনা করে আব্বা জানরা। ওইদিকে কয়েক মাস চলে গেল। কয়েক মাস যাওয়ার পর দেখা গেল ওই ওয়াসকুরনির দোকানটা রাত্রে বেলায় ডাকাতেরা শুরু করে ফেললো। ডাকাতেরা যখন ওয়াসকুরনির দোকানটা যখন শুরু করে ফেললো, চুরি করার পর ওয়াসকুরনি সকাল বেলায় মক্তব থেকে হাজির হইয়া দোকানের মধ্যে গেলেন। দোকানের মধ্যে গিয়া দেখে গো, উনার দোকানটা চুরি হইয়া গেছে। দোকানের মধ্যে কোনো মাল নাই, দোকানের মধ্যে কোনো কিছু নাই। ওয়াসকুরনি কাঁদতে কাঁদতে মার কাছে হাজির হইল। মা, মা গো, যে দোকানটা দিয়ে আমার সংসার চলত, মা, মা গো, আজকে জানি কেমন জোরে আমাদের দোকানটা চুরি করে ফেললো। মা, আমাদের দোকান আর নাই, আমাদের দোকান ডাকাতি হইয়া গেছে। ওয়াসকুরনি কান্দে কান্দে। ওয়াসকুরনির মা বলে, বাবা কান্দিস না, কান্দিস না, আমরা গরিব মানুষ, ওই দোকান দিয়ে আমরা খাইতাম। যারা চুরি ডাকাতি করো, শুনো রে, তোমরা তো, তোমাদের তো ধর্ম নাই, তোমাদের ধর্ম নাই, তোমরা শুনো, তোমরা শুনো। ওয়াসকুরনির মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, যদি সুরের ধর্ম থাকতো রে, তাহলে কোনদিন আমাদের ওই দোকানে চুরি করতো না। কারণ ওই দোকানটা ছিল আমাদের হালাল রুজির একটা ব্যবস্থা। বাবা চিন্তা করিস না, চিন্তা করিস না। বাবারে, তোরে আমি পড়ালেখা বাদ দেওয়াইব না, আমি আজকে থেকে কের বাড়ি দিয়ে আমি কাজ করব। ওয়াসকুরনি না পাইরা মারে যে হইরে খাওয়াইবে এমন বয়স হয় নাই। মা ওয়াসকুরনির মাদ্রাসা ভর্তি করে দিলেন। ওইদিকে মা মাদ্রাসা ভর্তি করিয়া সন্তানকে পড়ালেখা করানোর জন্য, সংসারে খরচ চালানোর জন্য এক ইহুদি বাড়ির মধ্যে কাজের মধ্যে গেলেন। ওই ইহুদির বাড়ির মধ্যে সারাদিন কাজ করার পর ইহুদি মোটে একটা রুটি দেয়। সারাদিন কাজ করার পর একটা রুটি দেই আর একটা কুরমা দেই। ওয়াসকুরনির মা ওই একটা রুটি আটাটাকে একটা রুটিরে ভাগ করিয়া সন্তানের জন্য অর্ধেক রেখে দেই, আর নিজে অর্ধেক খাই। কুরমাটারে একটা ভাগ করে নিজে একটা ভাগ খাই, আর একটা ভাগ সন্তানের জন্য রেখে দিই। এইভাবে সুন্দর করে মাদ্রাসার মধ্যে যখন অর্ধেক অর্ধেক পাঠাইয়া দেয়, ওয়াসকুরনি রুটির অর্ধেক দেখিয়া, কুরমার অর্ধেক দেখিয়া খান্দে, না জানি আমার মা কত কষ্ট করতেছে। কয়েক মাস চলে গেল। কয়েক মাস যাওয়ার পর ওয়াসকুরনি হুজুরের কাছে হাজির হইল। ও হুজুর, কয়েকদিন হয়ে গেল আমার মা মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া আমারে দিয়া গেল, আমারে দেখার জন্য একদিনও আসে নাই।
অর্ধেক অর্ধেক করে রুটি আমারে পাঠিয়ে দে। হুজুর গো, আমার মনটা যেন অশান্তি করতেছে আমার মারে দেখার জন্য। ও হুজুর, মেহেরবানি করিয়া আমার এই একটা দিনের ছুটি দাও, আমি শুধু আমার মারে একটা নজর দেখে আসবো। আমার মা কোন অবস্থায় আছে, কি করতেছে। অর্ধেকটা রুটি কেন আমারে ফাটাই? একটা রুটিও নাই, দুইটা রুটিও নাই, তিনটা রুটিও নাই, একটা রুটির অর্ধেক আমারে কিসের জন্য দেই না জানি। আমার মা কোন অবস্থায় আছে গো হুজুর, মেহেরবানি করে আমার একটা দিনের ছুটি দাও। হুজুর বলেন, বাবা যাও যাও, তোমার আগামী কাল ছুটি দিব। আগামী কাল ছুটি দিলেন। ছুটি দেওয়ার পর ওই ওয়াজ করুনি বাড়ির মধ্যে গেলেন, গিয়া দেখে গো ওয়াজ করুনির মা যাই না মাঝের বিছানার মধ্যে বসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদিতেছে। এমন কান্না দিল, আর অর্ধেকটা রুটি একটা গ্লাস পানি উনি নিয়ে বৈশা রয়েছে। ওই দিকে মাগরিবের আজানের অপেক্ষা করতেছে, কোন সময় জানি মাগরিবি আজান পড়বে, আর অর্ধেকটা রুটি খাইবে, অর্ধেকটা কুরমা খাইবে, এক গ্লাস পানি খাইবে। ওয়াসকুড়ির মা যখন এইভাবে যখন আমাদের বিছানায় অর্ধেকটা রুটি আর এক গ্লাস পানি নিয়ে যখন বৈশা হয়েছে, ওয়াজকুরুনি আড়াল থেকে সব দেখতেছে। সেই মুহূর্তে মসজিদের মধ্যে মাগরিবের আযান পড়লো রে বাবারা। ওয়াজকুরুনির মা তখন রুটিটা খাইলো, অর্ধেক কুরমা খাইলো, এক গ্লাস পানি খাইলো। খাওয়ার পর ওয়াজকুরুনি ঘরের মধ্যে ঢুকলো, মা মা গো মা। একটা রুটি নয়, দুইটা রুটি নয়, মা মা গো অর্ধেকটা রুটি কেন খাইলা? আজকে বুঝতে পারলাম কিসের জন্য তুমি অর্ধেক রুটি পাঠাইতা। মা মা গো, আজকে বুঝতে পারলাম একটা রুটিরে বুঝি দুইটা ভাগ তুমি করতা। মা মা গো, আমি তো অনেক সময় হয়ে গেল আমি এই জায়গায় উপস্থিত, কিন্তু আমি তো দেখলাম কতক্ষণ পর্যন্ত তুমি কোনো কিছু খাও নাই, খালি মাগরিবের আযান পড়লো। এখন তুমি খাইলা, কারণটা কিতা? ওয়াজকুরুনির মা বলে, বাবারে খাওয়ার মতন কিছু নাই। আমি মা সেহুরের সময় যাই তো কোনো কিছু খাওয়ারের নাই। আমি মা সেহুরের সময় এক গ্লাস পানি খাইয়া রোজা রাখি, এইভাবে সারাটা দিন রোজা রাখি। আমি যে বাড়িতে ইহুদির বাড়িতে কাজ করি রে বাবা, ওই বাড়ি থেকে একটা রুটি আমাকে দে আর একটা কোরমা দে। এখন আমি মা যদি একটা রুটি খাইয়ে ফেলি, তুমি কি খাইবা রে বাবা? এই জন্য রে বাবা ওই একটা রুটির আমি দুইটা ভাগ করি, একটা ভাগ তোমার জন্য রাখি আর একটা ভাগ আমার জন্য রাখি। বাবারে আমি সারাদিন না খাইতে পারে জন্য আমি সারাদিন রোজা রাখি। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, মা কেমন জিনিস ওয়াজকুরুনি থেকে শিক্ষা নেন, ওয়াজকুরুনি থেকে শিক্ষা নেন। ওয়াজকুরুনি মার এই ঘটনা শোনার পর বললেন, মা আর তুমি ইহুদির বাড়িতে কাজ করার জন্য যাইতে হবে না। মা একটা বালা বেশিয়া, একটা বালা বিক্রি করিয়া আমি দোকান দিয়েছিলাম, ওই দোকানটা শুরু হয়ে গেল। মা ঘরের মধ্যে কোনো কিছু হাসিনি দাও না গো মা। মা গো ওই কিছু বিক্রি করিয়া আর একটা কিছু করার যাই। ওয়াজকুরুনির মা ঘরের মধ্যে গেলেন, গিয়া দেখে গো উনার স্বামী দেওয়ার মতন আরেকটি বালা আছে। তখন ওই বালাটা ওয়াজকুরুনির হাতের মধ্যে দিলেন, বাবারে ওই বালাটা ছাড়া আর কোনো কিছু নাই, নাও 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 নাও।
ওই বালাটা আমি তোমাকে দিয়ে দিলাম। ওয়াসকুরুনি, ওই বালাটা বান্ডির গড়ির মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই বালাটা 5,000 টাকা দিয়ে বেচলেন। 5,000 টাকা দিয়া উনি একটা ছাগল কিনলেন। ছাগল কিনারে বাবারা ওই ছাগলটা বাড়ির মধ্যে আনলেন। বাড়ির মধ্যে আনিয়া ওই মারে বলতেছেন, মা, যেই দেশের মধ্যে গরিবদের দান খয়রাত করে না, যেই দেশের মধ্যে গরিবদের বিচার নাই, যেই দেশের মধ্যে গরিবদের ইজ্জত নাই, সম্মান নাই, মা ওই দেশের মধ্যে আর থাকবো না। মা চলো না। আমরা গরিব অবস্থায় ছোটখাটো একটা দোকান দিয়েছিলাম, ডাকাতটা দোকান চুরি করে ফেললো। মা, মা গো, ও মা, এখন আমরা গরিব মানুষ, আবার ডাকাতরা ইচ্ছা করলে আমাদের ওই ছাগলটা তো চুরি করতে পারে। মা, যেই দেশের মধ্যে গরিবদের বিচার নাই, যেই দেশের মধ্যে গরিবদের ইজ্জত নাই, মা চলো না। ওই দেশের মধ্যে, ওই এলাকার মধ্যে আমরা থাকবো না। মাগো, না হইলে কোন দিন জানি আবার আমাদের ওই ছাগলটা শুরু হয়ে যায়। মা, মাগো, যদি ওই ছাগলটা শুরু হয়ে যায় তাহলে তো আমাদের রুজি করে কোনো পথ থাকবে না, আমাদের খাবারের মতন কোনো পথ থাকবে না। মা, মা গো, চলো না, আমরা ওই দেশ ত্যাগ করব, ওই বাড়ি ত্যাগ করব, ওই এলাকা ত্যাগ করব। চলো না মা, আমরা পাহাড়ের মধ্যে চলে যাই। ওয়াসকুনের মা ওয়াইসকুরকে নিয়া ওই ছাগলটারে নিয়ে চলে গেলেন পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে যাওয়ার পর ওইখানের মধ্যে তারা সারাদিন বকরিরে ছাগলটা ঘাস খাওয়ায়, আর ছাগল 2 বেলা দুধ দেয়। আল্লাহু আকবার। ওয়াসকুরুনি সারাদিন ছাগল রে ঘাস খাওয়ায়, আর ওয়াসকুরুনির ছাগল 2 বেলা দুধ দেয়। সকাল সন্ধ্যায় তারা পেট ভরে দুধ খায় আর আল্লাহর জিকির করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ওয়াসকুরুনি, ওয়াসকুরির মা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে, ওয়াসকুরুনি সারাদিন আল্লাহর জিকির করে। আর ছাগলটারে সুন্দর করে যখন যত্ন করা লাগলো, ওই দিকে বাবারা একদিন ওই বকরিটা ঘাস খাইতে 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 হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পর ওয়াসকুরুনি তো পাগল হইয়া গেছে। কিরে, যেই ছাগলটারে চুরি হইবে বলে দেশ ছাড়লাম, গ্রাম ছাড়লাম, পাহাড়ের মধ্যে চলে আইলাম, এখন যদি আমার ছাগলটা চুরি হইয়া যায়, আমার ছাগলটা যদি আইরা যায়, তাহলে মারি নিয়ে পাহাড়ের মধ্যে কেমনে থাকবো, কেমনে খাইব। ওয়াসকুরুনি সারাদিন আমার আল্লাহর দরবারের মধ্যে খান্দাছে আর বলতেছে, সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহু আল্লাহ রহমানুর রহিম, নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ জলিল জব্বার, নাম তোমার আল্লাহু আল্লাহ। আমার যুবক ভাইরা, ওয়াসকুরুনি চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে, মালিক ও দয়ার আল্লাহ, আমার ছাগলটা যেন হারিয়া না যায়। তুখাইতে সন্ধ্যা হইয়া গেল। তুখাইতে ওয়াসকুরুনি একটা পাহাড়ের ভিতরে ঢুইকা গেল, জঙ্গলের ভিতরে ঢুইকা গেল। ঢুইকা দেখে গো, ওই জঙ্গলের ভিতরে একজন ফকির, একজন দরবেশ আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ওয়াসকুরুনি পাগলা দৌড়িয়া উনার দরবারের মধ্যে গেলেন। বাবা,
ও বাবা তুমি এই জঙ্গলের মধ্যে কি করো? বললেন বাবা রে, আমি এখানে সারাদিন 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা আমার মালিকের জিকির করি। বললেন পরওয়ারদিগার আলম কেমন জিকির করো? দিন রাত 24 ঘন্টা যদি মালিকের জিকির করো, তোমার কি পেটে খিদা লাগে না? বললেন না না না, যখন আমার খিদা আসে তখন আমি আল্লাহর জিকির করি, আর আল্লাহর জিকির করলে পরে আমার পেটের খিদা পূরণ হয়ে যায়। হইনা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওয়াজ করুনি উনার পার মধ্যে পড়িয়া গেলেন, বলতেছেন হুজুর গো, দরবেশ হুজুর, আমার একটি মাত্র সম্পদ আমার মারিনি, আমি পাহাড়ের মধ্যে চলে আইছি, আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমাদের গ্রামের মানুষরা ভালো না। আসার পর ওইখানের মধ্যে আমার একটা ছাগল ছিল হুজুর, আজকে ওই ছাগলটা হারিয়ে গেল, ওই ছাগলটারে আমি পাইতেছি না। দরবেশ বাবা হাত দিয়া বলতেছে তাকাইয়া দেখ, তোর ছাগল বেশি দূর যাই নাই, তাকাইয়া দেখ ওই জঙ্গলের ভিতরে একটা গর্তের মধ্যে তোর ছাগলটা পইরাইছে, উঠতে পারতেছে না। যা যা যা, দেরি করিস না, ওই জঙ্গলের মধ্যে একটা গর্তের মধ্যে তোর ছাগলটা আছে। কইনা সুবহানাল্লাহ। দরবেশ বাবা যখন আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ওয়াজ করুনি পাগলা গেলেন। যাওয়ার পর বাবারা দেখতে পেলেন যেভাবে বলেছে হুবহু একটা জঙ্গলের মধ্যে একটা সিফার মধ্যে একটা গর্ত, ওই গর্তের মধ্যে ছাগলটা পড়ে রয়েছে, ছাগলটা বে 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 করতেছে। ওয়াজ করুনি পাগলা ছাগলটারে তুললেন, ছাগলটারে তুলিয়া মার কাছে নিয়ে আইলেন। কয়েকদিন যাওয়ার পর ভাই এমন সুস্থ হইলেন, মা এমন সুস্থ হইলেন, জায়গার মধ্যে পায়খানা করে, জায়গার মধ্যে প্রস্রাব করে। ওয়াজ করুনি পাগলা এখন কি করবেন? এখন যদি মাকে নিয়ে যদি গ্রামের মধ্যে যাই, তাহলে তো গ্রামের মানুষটা আর টাই দিবে না, এখন কি করবে গো? ওয়াজ করুনি পাগলা মারে এত মায়া করলো রে, ওই গোটার মধ্যে পাওয়া যায় ওয়াজ করুনি পাগলা গাছের ডাল দিয়া, বন জঙ্গলের ডাল দ্বারা সুন্দর করিয়া মার জন্য একটা বিছানা তৈরি করলো। মা যাইতো অসুস্থ, মাকে আর মাটিতে রাখা যাবে না, সুন্দর করে একটা বিছানা তৈরি করলেন। মার ওই বিছানার মধ্যে রাখে নিজের হাতে পায়খানা প্রস্রাব করে, নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করিয়া ছাগলকে সারাদিন আবার রাকাল করার জন্য যখন নিয়ে যাই, আবার যখন মাগরিবের রক্ত বিকাল বেলায় যখন আবার আসে গো, আসিয়া দেখে মা আবার প্রস্রাব পায়খানা করছে। ওয়াজ করুনি পাগলা আবার মারে পরিষ্কার করে আর বলে মা চিন্তা করো না, চিন্তা করো না গো মা, আমি থাকতে তোমারে পায়খানা প্রস্রাব আমি দুনিয়ার কাউরে দিয়া পরিষ্কার করাইতাম না। এখন চিন্তা করেন এরম সন্তান আসেনি? ওয়াজ করুনি বললেন আমি আমার মার পায়খানা, আমি আমার মার প্রস্রাব পরিষ্কার শুধু করি নাই, সময়ে আমার শরীরের পোশাক আমার মার আমি দিয়ে দিই। এইভাবে মার খেদমত করতে শুরু করলেন। ঘটনাটা অনেক লম্বা। খেদমত করার পর হঠাৎ করে একদিন ওয়াজ করুনি ওই আবার ওই দরবেশের কথা স্মরণ হয়ে গেল। দরবেশের কথা যখন স্মরণ হয়ে গেল, উনি আবার গেলেন জায়গার মধ্যে, গিয়ে দেখে ওই দরবেশ তো ওই জায়গার মধ্যে আর নাই। এমন কান্না শুরু করলো, আয় হাই রে, যে দরবেশটা আমি এখনো দেখলাম ওই দরবেশ তো আর ওই জায়গার মধ্যে নাই, এখন কি করি? ওয়াজ করুনি পাগলা সারাদিন মার খেদমত করে আর রাত্রে বেলায় রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে। এমন ভাবে রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করতেন, এমন কোন রাত নাই আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে নাই। একদিন ওয়াজ করি রাত্রে পাহাড়ের মধ্যে ঘুমাই রইলেন। ঘুমানোর পর ওয়াজ করুনি পাগলার ওই জায়গার মধ্যে, ওই পাহাড়ের মধ্যে, ওই বন জঙ্গলের মধ্যে মদিনার আওলাদ দয়াল নবীর দিদার নসিব হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ।
ওয়াজ করিনি পাগলা যখন আমার নবীর দিদার নসিব হইয়া গেছে, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখে নাই। আমার নবীর নুরানি চেহারা দেখিয়া ওয়াজ করিনি পাগলা পাগল হইয়া গেল। আর বলতেছে, ওরে দুনিয়ার মানুষ, যদি আমার নবীর নুরানি চেহারা কেউ দেখত রে, এত সুন্দর চেহারা আমার নবীর যদি কেউ দেখতো, মানুষ পাগল হয়ে যাইতো। ঘুম থেকে উঠিয়া উনার আমারে বললেন, মাগো তোমার কিসমত করার খারজ আজকে আল্লাহর হাবিব আমার স্বপ্নে দেখা দিছে। আর বলতেছে, ওয়াজ করনি রে, তুই তোর মার কিসমত করার কারণে আমি মদিনাওয়ালা খুশি হইয়া আজকে এখানের মধ্যে আমি হাজির হইয়া গেলাম। ওয়াজ করনি রে, তুই তোর মার সেবা করার কারণে আজকে আমি মদিনার নবী খুশি হইয়া গেলাম। ওয়াজকুড়ির মার কাছে যখন ওই ঘটনাটা বললেন, ওয়াজকুড়ির মা বললেন, বাবারে, যারা নবীর দিদার নসিব হইয়া যায় তারা দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও ফুলতে পারবে না। ওয়াজকুড়ি যেই দিন থেকে নবীর চেহারা দেখেছিল ওই দিন থেকে পাগল হইয়া গেলেন। নবী গো, আপনার নুরানি চেহারা দেখেছিলাম না, এক ভালো ছিলাম, কিন্তু আপনারা দেখার পর তো আমার অন্তরে জ্বালা বাইরা গেল। জ্বালা জোরাইনা, জ্বালা জোরাইনা রে, জ্বালা জোরাইনা, জোরাইনা রে। ওয়াজ করে বলেন, নবী গো, আপনার নুরানি চেহারা দেখছিলাম না, আমি ওয়াজ করে পালু ছিলাম, এখন তো আপনার চেহারা দেখে আমি পাগল হয়ে গেলাম, এমন পাগল হইলাম। ওয়াজ করে বলেন, আমি যেদিকে তাকাই সেই দিকে নবীরে দেখতে পাই। আমি গাইতে গেলে নবীকে দেখি, ঘুমাইতে গেলে নবীকে দেখি, হাঁটতে গেলে নবীকে দেখি, যেখানে যাই সেখানে নবীরে দেখি। সারাদিন শুধু নবী 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 বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওয়াজ করলে তো আপনি পাগল বানাইলাই। ও মায়ার নবী, আপনারে না দেখলে তো আমার আর জান বাঁচবে না। এমন পাগল হয়ে গেছে, ওয়াজ করি পাগলের মতন হয়ে গেছে। আর সারাদিন শুধু নবী 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 বলি, ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া হাবিবাল্লাহ বলি। নবীজির এমন প্রেমিক হইয়া গেল রে, এমন পাগল হইয়া গেল রে বাবারা। ওয়াজ করনির মা বলে, ওয়াজ করনি রে, তুই তো আর কোনদিন এইভাবে পাগলামি করস নাই। নবীরে স্বপ্নে দেখার পর তুই এত পাগলামি কেন করস? ওয়াজ করে বলেন, মা, মাগো, আমি তো হযরত পাগলামি করি নাই। আমি খাইতে গেলে নবীরে দেখি, ঘুমাইতে গেলে নবীরে দেখি। মা, মাগো, আমার নবী তো এখনো মদিনাতে আছে। মা, মাগো, যদি আমার একটু অনুমতি দাও, যেই চেহারা আমি স্বপ্নে দেখেছি। মা, মাগো, যদি তুমি অনুমতি দাও, তাহলে আমি নবীর নুরানি চেহারা মদিনাতে সরাসরি দেখে আসবো। ওয়াজ করে মা বলেন, বাবা রে, বাবা, তুই যে মদিনায় গিয়ে নবীজির নুরানি চেহারা দেখবে, ওই জঙ্গলের মধ্যে, ও পাহাড়ের মধ্যে তুই ছাড়া তো আমার আর কেউ নাই। ওয়াজ করিনি, মার দুইটা ফার মধ্যে পড়ে গেলেন। মা, তোমার আমার আল্লাহ আল্লাহ রাসূলের হাতে আমি সঙ্গে যাব। মা, মাগো, আমি দেরি করব না। মাগো, আল্লাহ রাসূলের সাথে দেখা করে আমি দেরি করব না গো মা, যদি অনুমতি দাও, সকাল ফজরের পরে আমি রওনা হয়ে যাব। মা বললেন, যা যা যা, আমি তোরে অনুমতি দিলাম, আগামী কাল তুই নবীর সাথে সরাসরি মদিনায় সাক্ষাৎ করবে। ওয়াজ করুনি মার পায়ে সালাম করিয়া পরের দিন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন।
মদিনার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, যাইতে 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 মদিনা মসজিদ নবীর মধ্যে গিয়া পৌঁছলেন। মসজিদ নবীর মধ্যে যখন পৌঁছলেন রে বাবারা, মসজিদ নবীর মধ্যে গিয়া দেখে আল্লাহ রাসূল ওই মসজিদের মধ্যে নাই। আমার ওয়াজ করে ডাক দিয়ে বলে, কে আছো মসজিদ নবীর মধ্যে? আমি অনেক দূর থেকে একটা পাগলা নবীর আশিক হইয়া নবীর সাথে দেখা করার জন্য ওই মসজিদের মধ্যে আগমন করেছিলাম। ওই মসজিদ থেকে হঠাৎ করিয়া দৌড়িয়া আবু বকর বাইরে এলেন। বাইরে বলতেছে, আপনি কে গো জানি না, কিন্তু আল্লাহ রাসূল তো মসজিদের মধ্যে নাই। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে নাই। কোথায় থেকে আপনি আইছেন? বসেন, মসজিদের মধ্যে বসেন। আবু বকর বলতেছেন, ভাই কোথায় থেকে আসতো আপনি এখানের মধ্যে বসেন। ওয়াজ করে বলেন, না 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 না, যারে দেখার জন্য আমি আইছি ওই নবী যখন মসজিদের মধ্যে নাই, আমি না 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 না, আমি আর মসজিদের মধ্যে ঢুকবো না। ভাই আপনি কে জানি না, আপনি আল্লাহ রাসূল মসজিদ নবীর মধ্যে আসলে পুরি বলবা একটা পাগলা নাম নাই, অনেক দূর থেকে একটা পাগলা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনাকে সরাসরি দেখার জন্য মসজিদ নবীর মধ্যে আগমন করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু পাগলার নসিব নাই, পাগলার কপাল ভালো না, পাগলার নসিব ভালো না। আপনার নূরানি চেহারা উনার শোষককে দেখতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু পাগলাটা আপনার আশিক হইয়া গেছে। বাইরে আমার এই কথার নবীর আইয়া হইবা। আমার নবী মসজিদ নববীর মধ্যে আগমন করলেন। আগমন করার পর আবু বকরে ডাক দিলেন, আবু বকর রে, ও আবু বকর, আমারে দেখার জন্য কোন পাগলা আগমন করছিল? আদিনের টাইম হয়ে গেছে। আমার নবীর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মসজিদে তো আমি আবু বকর ছাড়া কেউ ছিল না। ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে দেখার জন্য একজন পাগলা আগমন করছিল, ওই খবর তো আমি ছাড়া আর কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে বুঝতে পারলেন? আমার নবী বললেন, আবু বকর শুনো, উমর শুনো, উসমান শুনো, আলী শুনো, আমি এমন একটা পাগলার গান পাইছি রে, এমন একটা পাগলার গান আমি ওই মসজিদের মধ্যে আগমন করার পর আমার নাকের মধ্যে রাখছে। যেই পাগলার গানটা আমি মেরাজের মধ্যে পেয়েছিলাম, যেই পাগলার গানটা আমি মসজিদে নয়, দুনিয়াতে নয়, আমি যখন মেরাজের জুব্বা লাগাইছিলাম ওই সময় আমি ঘ্রাণটা পাইলাম রে। ওই পাগলার ঘ্রাণটা আমার লাগার কাছে। আবু বকর, ও আবু বকর, বলো না আমার দেখার জন্য কোন পাগলা আগমন করেছিল? আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পাগলাকে জানি না, কিন্তু নাম জানি না, বংশ জানি না, কিছুই জানি না। অনেক দূর থেকে একটা পাগলা এলো, আয়া বলতেছিল উনার কপাল ভালো না, জবান ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলেছে ওই পাগলা আপনারা দেখার জন্য আগমন করেছিল। যাই হোক, আজান পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করুন তৌফিক দেয়। ওই ওয়াইস করুনি একজন এতিম সন্তান মা বাবার খেদমত করার কারণে নবীর জুব্বা পেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতন তৌফিক দেয়। আমিন। ওয়াহিদ ওয়ানা আলহামদুলিল্লাহ।